আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব এবার পড়তে শুরু করেছে গ্রাম বাংলাতেও। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ভবিষ্যতে তেলের সংকট তৈরি হতে পারে এই আশঙ্কায় নদিয়ার চাপড়া এলাকায় বিভিন্ন পেট্রোল পাম্পে তেল মজুত করতে ভিড় করছেন কৃষকরা। এদিন সকাল থেকেই একাধিক পাম্পে দেখা যায় দীর্ঘ লাইন। সূত্রের খবর, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের ফলে আন্তর্জাতিক তেল পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের উপর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার কৃষকরা। সামনে চাষের মরশুম থাকায় সেচের জন্য পাম্প মেশিন চালাতে ডিজেলের প্রয়োজন পড়ে। তাই আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে মজুত করতে শুরু করেছেন। বর্তমানে এলাকায় ধান চাষের কাজ চলছে। সেচের জন্য পর্যাপ্ত জল না পেলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য জ্বালানি সংকটের কথা মাথায় রেখে আগে ভাগেই তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে কৃষকদের। পরিস্থিতি সামাল দিতে পাম্প কর্তৃপক্ষ নিয়ন্ত্রিতভাবে তেল বিক্রির ব্যবস্থা করছে বলে জানা গেছে। নদিয়ার চাপড়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। নিজস্ব গাছ চাষবাস আছে, তেল এখন লাগবে বলছে বাইরে কন্টি। এখন তেল যদি যত লেগেই থাকে তাহলে কিছুদিন হয়তো শর্ট করতে, নিজের ধান লাগানো আছে 2-5 বিঘে, একটা কাজ তো করতে হবে। এবার করার জন্য নিজের এই দুটোই আমাদের সামনে এখন যেটা সাহেবাড়ি আলফা জন্য নেওয়া হচ্ছে। যদি বন্ধ হয়ে যায়, তেল যদি বন্ধ হয়ে যায়, জানা